নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন। তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ার ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। মায়ের লাল পেরে শাড়ি পরা যে বসা মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায়, তা নিবেদিতা এবং অলিবুলের উদ্যোগে তোলা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি। এদেশে উপরেই বা কি ভালোবাসা। আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন, আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। নিবেদিতার মৃত্যু সংবাদে সীমা যেন পায়ে হাত নিবেদিতার মৃত্যু সংবাদে সীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তার চোখে জল আসত। জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী অন্তরাত্মা। জানো মা? নিবেদিতা তাকে একটি চাদর দিয়েছিলেন। জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন, নিবেদিতা এখানকার কেবল তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছেন। শ্রীমা মাঝে মাঝে নারী ও পুরুষ উভয়কে সংযত জীবনের কথা বলে গিয়েছেন। প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয়। এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয়। অতি রূপবতী প্রথমে বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয়। কারোর সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না। ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। পুরুষ জাতকেও কখনো বিশ্বাস করো না। অপরের কথা কি, নিজের বাপকেও নয়, ভাইকেও নয়, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না। আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন, মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবেন না। মেয়ে মানুষ সব করতে পারে। মায়ের এই সুন্দর সুন্দর উপলব্ধির কথা আমাদের গৃহস্থ জীবনের জন্য খুব মূল্যবান। গৃহস্থেরা যদি সুখে দুঃখে দিন কাটায়, আমি বলবো মায়ের ছোট ছোট ঘটনাগুলিকে হৃদয়ঙ্গম করবেন। আবার বলছেন, গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে শ্রীমা
শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন। ঠাকুর বলতেন, দুই একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে। ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। আবার অন্যত্র বলেছেন, ইংরেজরা নাকি বিষয়ে বুঝে ছেলের জন্ম দেয়, যে এই সম্পত্তি আছে, এতে একটি ছেলে হলে বেশ চলবে। তাই আবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের গৃহস্থদের কাছে সীমায়ের অসাধারণ নিপুণতা দেখা যেত। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজে শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তা করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করা শিক্ষা দিয়ে গিয়েছেন। কোনো আত্মীয়া কাজের শেষে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলে দিলে সীমা তাকে বলেছিলেন, যাকে রাখে সেই রাখে। অসাধারণ উক্তি, মায়ের কথাটি অনুধাবন করে রাখবেন। যাকে রাখো সেই রাখে। আবার তো ওটির দরকার হবে। তাছাড়াও এই সংসারে ওটিও তো একটা অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যার সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। এইগুলো ঠাকুর বারে বারে মাকে শিখিয়ে গেছেন। ঠাকুরের ক্ষেত্রেও দেখা যায় তিনিও সব কিছু মেপে চলতেন। অপচয় মা পছন্দ করতেন না। ঠাকুর তাকে পাঠ দিয়েছিলেন শিকে করার জন্য। শিকে তৈরির পর যে ফেঁসগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরি তরকারির খোসা সবসময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরকে না খেলেও পুকুরে ফেললে মাছ খায়, তবুও নষ্ট করতে নেই। নষ্ট খেলার ক্ষেত্রে আমরা সংসারী জীবনে অনেক সময় অনেক কিছু নষ্ট করে ফেলি। অপচয় হলে আমরা সব সময় ফেলে দেই। কিন্তু বর্তমান যুগে দেখা গেছে বা পেপারে পড়েছি, একদল লোক, একটা সংস্থা, বেসরকারি সংস্থা, সবাইকে অনুরোধ করে রেখেছেন ইন্ডিয়ার কয়েকটি জায়গায়, যদি আপনাদের পর্যাপ্ত ভাত হয়, পর্যাপ্ত খেতে না পারেন, তাহলে আমাদেরকে ফোন করুন, আমরা এসে নিয়ে যাব। তারা কি সুন্দরভাবে যারা অভুক্ত সেই ভাতগুলো নিয়ে গিয়ে নিজেরাও কিছু ভালো খাদ্য তৈরি করে বিলিয়ে দিচ্ছে। কতজনে করে। এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে। অন্যেরা ফলগুলো নিয়ে চুবড়িটা ফেলে দিতে বলল। সীমা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন, পরে সেটা কোনো কাজে যদি লাগে। একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। সীমা বললেন, ফেলবে কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপুলে আছে, তারা তো খেতে পারে। গোলাপ মাকে সীমা বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আবার অন্যত্র বলেছেন, পৃথিবীর মতো সহ্য কোন চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব চইছে, মানুষেরও সেই রকম চাই। সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। সীমা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন।
আবার বলছেন, লোক কেবল দোষটি দেখে, গুণটি দেখা চায়। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? মায়ের ছোট ছোট যুক্তির কথাগুলো যদি আমরা অনুধাবন করি, তখন দেখতে পাবেন সত্যি তো আমরা যখন কোনো কিছু তৈরি করি, তৈরি করতে গিয়ে অনেক কষ্টসাধ্য করতে হয়। আপনি যদি একটা মূর্তিও তৈরি করেন, তাকে মাটি আনতে হবে, জড়ো করতে হবে, তারপরে তার উপরে রং লাগাতে হবে, ছাঁচ আনতে হবে, তারপরে এইটাকে ভাঙতে পারতে কতক্ষণ? 2 মিনিটের সময়ে ভাঙা যায়। তাই মা বলছেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? তিনি আবার বলছেন, গৃহস্থ সাধু সেবা করুক এবং সাধু সন্তের উপর ভক্তি প্রদর্শন করুক, শ্রীমা তা চাইতেন। সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা করে মাথায় ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্য গৃহস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের তো এইটাই ধর্ম। কলপাড়ায় এক ব্রহ্মচারী শ্রীমায়ের সামনে বসে লিখছিলেন। এক ভদ্রমহিলা যাওয়ার সময় অসাবধানবশত তাঁর আঁচল ব্রহ্মচারীর পিঠে লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। সীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। মায়ের বাস্তব বুদ্ধি অসাধারণ, জ্ঞান ছিল অসাধারণ। এক ভক্ত সীমাকে চিঠিতে জানিয়েছেন, তিনি যে চাকরি করেন তাতে মিথ্যা কথা বলতে হয় সময় সময়, সেই জন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান, কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তা করতে পারছেন না। এক্ষেত্রে তার কী করা উচিত? মা চিঠিটা শুনে একটু ভাবলেন, তারপরে সম্মুখে উপবেষ্ট পত্রলেখককে বললেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। কথার শেষ অংশে চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না, এই কথাটি জোর দিয়ে 2-3 বার বললেন। পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হলেন। বিবেকানন্দের শিষ্যা শ্রীমতী অলিবুল সীমায়ের কাছে প্রশ্ন করেছিলেন, গুরুর প্রতি আনুগত্য বলতে কি বোঝায়? সীমা উত্তরে বললেন, কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে, কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সে কাজ যদি কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয়, তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করে যাবে। এই মায়ের উপদেশগুলো যখন সাংসারিক গৃহস্থের কাজে বলে থাকেন, গৃহস্থদের উচিত মায়ের কথাগুলো তত্ত্ববোধন করে নিজেদের উপর হৃদয়ঙ্গম করা। শ্রীরামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলছেন, ও জ্ঞানও দেয়নি। এই জ্ঞান পারমার্থিক জ্ঞান, যেখানে মানুষের সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটায়। সেই জ্ঞান সারদা দেবী দিবেন মাতৃত্বের মোড়কে, তাই তার বিশ্বমাতৃত্বের ভূমিকা। আর সেই জন্যই তো মা ডাক শোনার জন্য তার আকুতি। সন্তানের কল্যাণের জন্য তিনি চাইতেন সন্তান তাকে মা বলে চিনুক।
রাজবাড়ী মহারাজ স্বামী অরূপানন্দ অল্প বয়সে গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন বলে মা ডাকার অভ্যাস হয়নি। শিশি মাকেও তিনি মা বলে ডাকতে পারতেন না। মা তা লক্ষ্য করেছেন। একদিন রাজবাড়ী মহারাজকে ডেকে শ্রীমা বললেন তার গেতি ভাইকে একটা খবর দিতে হবে। খবরটি বলে জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো দেখি? রাজবাড়ী মহারাজ বললেন, বলবো তিনি আপনাকে এই বলতে বললেন। মা সংশোধন করে দিয়ে বললেন, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন। এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন, ঠাকুরই তোমার গুরু। যুবকটি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কে? মা বললেন, আমি মা। যুবকটি মানবেন না, বললেন, তা কি করে হয়? আমার মা তো বাড়িতে আছেন, যিনি আমার গর্ভধারিণী। মা বললেন, আমিও তোমার মা। যুবকটি মানবেন না। তার সোজা হিসাব, ঠাকুর ইষ্ট, সারদা দেবী গুরু, আর তার মা রয়েছেন তার বাড়িতে। মা জোর দিয়ে বললেন, না, আমি তোমার সেই মা। চোখ দিয়ে দেখো ভালো করে। যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের সে মূর্তির জায়গায় তারই গর্ভধারিণী। এই হলো মায়ের কথা। আর মায়ের কথা যত শুনবেন, যত অনুধাবন করবেন, ততই আমরা পিউরিফাই হয়ে যাব, শুদ্ধ হব। শুদ্ধ হতে হতে আমরা ভগবত তত্ত্বে মিলিয়ে যাব। ধন্যবাদ।